এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জামালপুরের প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত সুপার কারাভ্যান বহরের একটি বিশেষ গাড়ি সদরের কেন্দুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার সহ কেন্দুয়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তারেক রহমান দলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশেষ দোয়া মাহফিল করেছে বগুড়া জেলা বিএনপি। শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে এতে বিএনপির চেয়ারপারসনের দুইজন উপদেষ্টা অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। টাঙ্গাইলে মধুপুরে উপজেলার বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় দুস্থ ও অসহায় 200 পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। এ সময় 19 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসেন আল মোর্শেদ, সদর দপ্তর 309 পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম 9 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান। নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টায় লিপ্তদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থানে যাওয়ার আহ্বান তার। ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যার বিচার ও প্রধান খুনি দিলীপ সহ সকল আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। পৌরসভার 10 নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কান্দিপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ঝালকাঠি 1 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। কাঠালিয়া প্রেস ক্লাব সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 16টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার শীতার্ত 10,500 মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আম্বার গ্রুপ। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হোয়াইট হাউসে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেলের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়। খাগড়াছড়িতে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। জেলা পরিষদের উদ্যোগে শহরের সিঙ্গিনালা এলাকায় লোকনাথ মন্দির প্রাঙ্গণে এসব কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে জয়পুরহাটে। জেলা প্রশাসক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন পুলিশ সুপার জেবা রহমান সহ অন্যরা। 5 দফা দাবিতে 5ম দিনের মতো বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির শ্রমিকরা। গাজীপুরের বাড়ি সদর দপ্তর ক্যাম্পাসে কর্মসূচি পালন হয়। আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় সোয়ারেজ ল্যান্ড সহ রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এর আয়োজন করে টঙ্গাবাড়ি পশ্চিমপাড়া 6 নম্বর ওয়ার্ড এলাকাবাসী। সিলেটের ফেঞ্চুগঞ্জে ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 65 বছর পূর্তি ও সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখা স্কুলটির শিক্ষক, সাবেক বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। সকাল থেকেই ছিল রেজিস্ট্রেশন, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা সহ বিভিন্ন আয়োজন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।